লানি R7 মিনি পিসি পাওয়ারের দিক থেকে কারেন্টলি বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল মিনি পিসি। এটার যে বাজেট সে অনুযায়ী এটার পারফরমেন্স আপনার এক্সপেকটেশনকে ছাড়িয়ে যাবে। এটা থেকে আপনি যেন সর্বোচ্চ পারফরমেন্স গ্যাদার করতে পারেন, তাই আমরা কিছু আপগ্রেডেশনের সুযোগ রেখেছি। আজকে আমরা এই মিনি পিসি লানি R7 এ দুটো 16GB 5600 মেগাহার্টজ DDR5 র্যাম, 32GB অ্যাড করব, অ্যান্ড স্টোরেজের জন্য 1TB প্লাস 1TB টোটাল 2TB ওয়েস্টার্ন ডিজিটালের NVMe Gen 4 SSD অ্যাড করব। তারপর দেখব এটার পারফরমেন্স কোন লেভেলে যায়। পাশাপাশি আমরা ডিসকাস করব DDR5 5600 মেগাহার্টজ র্যাম অ্যান্ড ওয়েস্টার্ন ডিজিটাল NVMe Gen 4 SSD ইউজ করার পিছনে কারণ। তাহলে শুরু করা যাক। তো এখন আমার কাছে আছে বেস্টসের DDR5 5600 মেগাহার্টজের 16GB দুটি র্যাম। এই দুটি র্যাম টোটাল হচ্ছে 32GB আমি এতে ইনসার্ট করব। আর DDR5 র্যাম ইউজ করার কারণ হচ্ছে এখনকার সময় অ্যাডভান্স গেমিং কিংবা কাজের জন্য DDR5 র্যাম হচ্ছে বেস্ট অপশন। ইন্টেল 12 Gen Alder Lake, 13 Gen Raptor Lake আর AMD Ryzen 7000 সিরিজের জন্যই মূলত নেটিভলি DDR5 এই র্যামগুলো ডিজাইন করা হয়েছে। এটা ডাটা রেট হচ্ছে 5600 মেগা ট্রান্সফার পার সেকেন্ড আর বাস উইথ হচ্ছে 64 বিটস। তো সেই অনুযায়ী পার চ্যানেলে এর ব্যান্ডউইথ হচ্ছে 44.8 গিগাবাইট পার সেকেন্ড। যদি ডুয়াল চ্যানেলে র্যাম ইউজ করেন তাহলে এটা ডাবল হবে, মানে 89.6 GB পার সেকেন্ড। আর DDR5 র্যামগুলোর বেসিক স্পিড শুরু হয় 4800 মেগাহার্টজ থেকে, বাট আমরা স্ট্যান্ডার্ড মেনটেন করে 5600 মেগাহার্টজ ইউজ করেছি। অ্যান্ড অবশ্যই স্পিড বেশি হলে পারফরমেন্স বেটার পাওয়া যাবে। আর এই মিনি পিসি যেহেতু অ্যাডভান্স ইউজারদের জন্যই বিল করা হয়েছে, তাই এমন ভেরিয়েন্টে র্যাম দিতে হবে যেটা পারফরমেন্সে এগিয়ে থাকবে। সেক্ষেত্রে DDR5 5600 মেগাহার্টজের র্যামগুলো গুড অপশন। অ্যান্ড স্টোরেজের জন্য আমরা ইউজ করছি ওয়েস্টার্ন ডিজিটাল SN770। আর এটা ইউজ করার অন্যতম কারণ হচ্ছে এটা লো হিট জেনারেশনের সাথে লো পাওয়ার কনজাম্পশন অ্যান্ড ছোট ফর্ম ফ্যাক্টরি পিসিগুলোতে যেসব মাদারবোর্ড ইউজ করা হয় তার সাথে কিন্তু এই SSD গুলো খুবই কম্পিটেবল। আর এটার ফর্ম ফ্যাক্টর হচ্ছে M.2 2280 ফর্ম ফ্যাক্টর, আর ইন্টারফেস হচ্ছে PCI Gen 4। বাজারে অনেক জেনারেশনের SSD আছে, Gen 2, Gen 3, Gen 4। তো জেনারেশন অনুযায়ী অবশ্যই Gen 4 সবার চেয়ে এগিয়ে থাকবে। অ্যান্ড প্রোটোকল হিসেবে আছে NVMe 1.4, যা স্পেশালি ডিজাইন করা হয়েছে স্টোরেজ অ্যান্ড প্রসেসরের মধ্যে হাই স্পিড কমিউনিকেশনের জন্য। আর এটা কন্ট্রোলার হিসেবে দেখা যাচ্ছে ওয়েস্টার্ন ডিজিটালের ইনহাউস কন্ট্রোলার। আর NAND টাইপ হচ্ছে 112 লেয়ার TLC ফ্ল্যাশ, যা পারফরমেন্স অ্যান্ড ডিউরেবিলিটিতে ব্যালেন্স রাখার জন্য বেশ উপযোগী। ফাস্টেস্ট SSD হিসেবে এটা গেমিং পিসি বিল্ড, কন্টেন্ট ক্রিয়েশন লাইক ভিডিও এডিটিং, 3D রেন্ডারিং অ্যান্ড এভরিডে কম্পিউটিং এর জন্য একটা আইডিয়াল SSD। গেমস, লার্জ ফাইল অ্যান্ড সফটওয়্যার খুব কুইক লোড হবে এতে। তো এখন আমি এই বেস্টসের 16GB র্যাম আর ওয়েস্টার্ন ডিজিটালের 2TB SSD এটাতে অ্যাড করব। চলুন শুরু করি। এভাবে এটিকে ব্যাকশেলটি উঠিয়ে ফেলবো এবং ব্যাকশেলের সাথেই কিন্তু 5 ভোল্টের একটা কুলার আছে। তো তারপরে আমরা ডুয়াল চ্যানেলে DDR5 র্যামের জন্য স্লট দেখতে পাচ্ছি। আমরা আজকে 16GB 32GB এক্সপ্যান্ড করব, বাট আপনি যদি চান তাহলে এখানে 32, এখানে 32, টোটাল 64GB পর্যন্ত এক্সপ্যান্ড করা যাবে। তো আমি র্যামগুলোকে আগে এটার সাথে অ্যাড করব। র্যাম অ্যাড করা খুবই সহজ। প্রথমে নিচের স্লটে অ্যাড করব, তারপর হচ্ছে ভেতরের স্লটে। তো এখানে আমার 16GB DDR5, 16GB DDR5 5600 মেগাহার্টজ র্যাম অ্যাড করা হয়ে গেল। এবং দেখতে পাচ্ছেন SSDর জন্য ডুয়াল স্লট রয়েছে, যেখানে আপনি 2TB মোট 4TB এক্সপ্যান্ড করতে পারবেন। বাট আজকে আমরা 1TB প্লাস 1TB 2TB এক্সপ্যান্ড করব, যেটা ওয়েস্টার্ন ডিজিটালের NVMe SSD। SSD অ্যাড করার আগে আরেকটা জিনিস দেখায় নেই। দেখেন এখানে হচ্ছে একটা 3 ভোল্টের CMOS ব্যাটারি আছে এবং তার পাশেই রিয়েলটেক RTL 8852BE, অর্থাৎ এখানে ওয়াইফাই 6 এর একটা চিপসেট দেওয়া আছে। আর এই জেনারেশনে ওয়াইফাই 6 অবশ্যই অনেক পারফরমেন্সের দিক থেকে এগিয়ে থাকবে। SSD গুলোকে ইনসার্ট করে ফেলবো। প্রথমে এটা দিয়ে শুরু করি। এবার সেকেন্ড ওয়ান লাগিয়ে নিচ্ছি। তো আমার 32GB র্যাম অ্যান্ড 2TB SSD অ্যাড করা হয়ে গেল। তো এখন আমি হচ্ছে এই পিসিটাকে অন করব। এবং অন করার আগে আরেকটা মেজর ফিচার বলে যাই, এতে আছে HDMI 2.1, যেটাতে 4K 120 হার্টজ পর্যন্ত ডিসপ্লে সাপোর্ট করবে। তার সাথে থান্ডারবোল্ট 4ও আছে, এটা দিয়েও আপনি ডিসপ্লে ইউজ করতে পারবেন। তো চলুন আমরা এটাকে অন করে এটা পারফরমেন্স টেস্ট করি। তো এখন আমি লানি R7 এর পারফরমেন্স টেস্ট করার জন্য এটাকে পাওয়ার অন করব। তাই আমি প্রথমে এটাকে সেট আপ করি। প্রথমেই হচ্ছে আমি 120 ওয়াটের একটা অ্যাডাপ্টার, সেটা আমি প্লাগ ইন করে নিলাম। তারপর পেছনের দিকে যেহেতু USB 2.0 আছে, এটার জন্য মাউস কিবোর্ডে এনাফ, মাউস কিবোর্ড অ্যাড করে দিলাম। এবং আমি একটি 100 হার্টজের মনিটর অ্যাড করার জন্য HDMI কানেক্ট করছি, বাট এটা হচ্ছে HDMI 1.4, বাট আমাদের পোর্ট কিন্তু
HDMI 2.1 সাপোর্ট করবে। আপনি আরও 4K মনিটর বা 4K ডিসপ্লে আপনি সাপোর্ট পাবেন এই মিনি পিসি দিয়ে। এবার হচ্ছে আমি পাওয়ার অন করব। তো আমার লার্নিয়ার R7 অন হয়ে গেছে। আপনারা একটু আগে দেখেছেন আমি 16GB 32GB অ্যাড করেছি এবং সেটা এখানে দেখাচ্ছে 32GB DDR5 5600 মেগাহার্টজ র্যাম এবং এখানে স্পিড দেখাচ্ছে 5600 মেগা ট্রান্সফার পার সেকেন্ড, যেখানে হার্ডওয়্যার এবং এখানে দেখাচ্ছে দুটি স্লটই আমি ইউজ করেছি এবং হার্ডওয়্যার রিজার্ভ আছে 2.1GB। আর আমরা ডুয়াল স্লটে হচ্ছে 1TB করে অ্যাড করেছিলাম ওয়েস্টার্ন ডিজিটাল ব্ল্যাক SN770, সেটাও এখানে শো করছে। এবার আমরা এই SSD রিড স্পিড এবং রাইট স্পিড চেক করব, দেখবো যে ওয়েস্টার্ন ডিজিটাল যেটা ক্লেম করছে সেই অনুযায়ী আমরা স্পিড পাচ্ছি কিনা। তো এবার আমরা ক্রিস্টাল রিক্সমার্কে টেস্ট করব এবং আমাদের রিড স্পিড কিন্তু চলে এসেছে খুবই ফাস্ট 5226 এবং ওয়েস্টার্ন ডিজিটাল যেটা ক্লেম করছে সেই অনুযায়ী স্ট্যান্ডার্ড একটা রিড স্পিড রেজাল্ট আমরা পেয়েছি। এবার ওয়েট করব রাইট স্পিডের জন্য। এবং আমরা রাইট স্পিডের রেজাল্টও পেয়ে গেছি 4909, যেটা ওয়েস্টার্ন ডিজিটাল ক্লেম করছে সে অনুযায়ী একটা স্ট্যান্ডার্ড রাইট স্পিড রেজাল্ট। তো এবার আমরা একটু ভিডিও দেখি মিডিয়া কনজাম্পশনের জন্য। আচ্ছা, এই ভিডিওটার ব্যাপারে একটু বলি। এই ভিডিওটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে হাই বিট রেটের ভিডিও, আর এই ভিডিওটি কিন্তু 400 Mbps বিট রেটে চলছে। এবং দেখেন এই ভিডিওটা ফুল রান হওয়ার পরেও কোনো ফ্রেম ড্রপ হয়নি, খুব স্মুথলি কিন্তু ভিডিওটা চলেছে। এবার একটু গেমস খেলা যাক। তো আমি আমার পছন্দের একটা গেমস খেলবো, অ্যাসাসিন ক্রিড মাইরাজ। এবং আমাদের ইউটিউবের ভিডিওতে আমরা অলরেডি কিন্তু এই গেমটি R7-এ খেলে দেখিয়েছি। সেটার ভেরিয়েন্ট ছিল 16GB 1TB। আজকে আমরা 32GB 2TB ভেরিয়েন্টে হচ্ছে এই গেমসটি খেলবো। এবং আমি যদি সেটিংস দেখাই, দেখেন সবকিছুই কিন্তু হাই দেওয়া আছে আমার সেটিংসে। আমি হাই সেটিংসে হচ্ছে গেমসটা খেলবো। তো চলেন আমি গেমসটা খেলে দেখি। এবং হাই সেটিংসে খুবই স্মুথ গেম প্লে হচ্ছে, কারণ আমি FPS পাচ্ছি 57, 60, মানে 60-র কাছাকাছি আমি FPS পাচ্ছি। এবং আমার কিন্তু এখন 16GB র্যাম ও ইউজ করছে এই গেমসটি খেলার সময়। সিভিলিয়ানকে মেরে ফেলেছি, ভেরি আনঅফিসিয়াল অ্যাক্ট, আমি সিভিলিয়ানকে মেরে ফেলেছি। এবং আমি আগের চেয়ে অনেক ফাস্টার গেমিং এক্সপিরিয়েন্স পাচ্ছি 32GB 2TB অ্যাড করার পরে। তো দেখা যাচ্ছে 32GB 2TB ভেরিয়েন্টে আমি আরও বেটার পারফরমেন্স পাচ্ছি এবং আমার মিনি পিসি লার্নিয়ার R7 আরও বেটার পারফরমেন্স আমাকে দিচ্ছে এবং আরও বেশি ফাস্টেস্ট স্পিড আমি পাচ্ছি। আমরা এতক্ষণ এক্সপ্লেন করলাম আমরা কেন 5600 মেগাহার্টজ DDR5 র্যাম অ্যান্ড ওয়েস্টার্ন ডিজিটালের NVMe Gen 4 SSD অ্যাড করলাম আমাদের এই ব্র্যান্ড নিউ মিনি পিসি লার্নিয়ার R7-এ। 32GB র্যাম অ্যান্ড 2TB SSD অ্যাড করে পারফরমেন্স চেক করলাম। অ্যান্ড এই সুযোগ আপনারও আছে, আপনি চাইলে আমাদের অ্যাড্রেসে চলে আসতে পারেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার, লেভেল 11, মিরপুর 2, ঢাকা। শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়ামের একদমই কাছে। আপনি নিজে পারফরমেন্স টেস্ট করে 100% আইডিয়া নিয়ে তারপর লার্নিয়ার R7 পারচেস করতে পারছেন। বাজারে এখন এই মিনি পিসির 3টে ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে। প্রাইস শুরু হচ্ছে মাত্র 57,999 টাকায়। আপনারা এতক্ষণ যে কনফিগারেশন অ্যান্ড পারফরমেন্স দেখলেন সে অনুযায়ী এটার প্রাইস কিন্তু অর্ধিট। আরও ডিটেলস জানতে ভিজিট করুন nightcubits.com এই ওয়েবসাইটে। পারচেস করলে কিউবিটস অফার করছে 3 বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি। এই 3 বছরের মধ্যে যদি পার্টসের কোনো ইস্যু হয় তাহলে অবশ্যই কিউবিটস সেটা রিপ্লেসমেন্ট করে দিবে। ভয়ের কিছু নেই, 3 বছরের পরেও কিন্তু লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি থাকছে। অর্থাৎ এই ডিভাইসটি আপনি যতদিন ইউজ করবেন এটার ফ্রি সার্ভিসিং এর দায়িত্ব কিউবিটসের। বাট 3 বছর ব্র্যান্ড ওয়ারেন্টি শেষ হয়ে গেলে পার্টসের কস্ট কিন্তু আপনাকে বেয়ার করতে হবে। আর এটা পারচেস করার পর 45 দিন পর্যন্ত এটার রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে, এছাড়াও 7 দিনের ফুল রিফান্ডের সুবিধা। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।